নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলের সঙ্গে একজন প্লেয়ারের নাম জুড়ে ছিল, সেই প্লেয়ার অন্য কোনো ক্লাবে সাইন করছে, তাকে নিয়ে আপডেট দেব। ইস্ট বেঙ্গলে কার আসার সম্ভাবনা রয়েছে, নতুন ইস্ট বেঙ্গলের কোচ সাউল ক্রেসপো, সমস্ত নিয়েই কিন্তু আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো তোমরা সকলেই জানো, ইস্ট বেঙ্গল কিন্তু তাদের ডিফেন্স লাইনকে শক্তিশালী করার জন্য লেফট ব্যাক জয় গুপ্তাকে চূড়ান্ত করে নিয়েছে। তারা কিন্তু রাইট ব্যাকের সন্ধানে রয়েছে, কারণ শুধুমাত্র মোহাম্মদ রাকিবের উপর রাইট ব্যাক পজিশন ভরসা করা যায় না। হ্যাঁ, রাকিব ভালো কিছু ম্যাচে খেলে, কিন্তু ধারাবাহিকতার অভাব রয়েছে। তো সেই জায়গাতেই বেশ কিছু প্লেয়ারের সঙ্গে ইস্ট বেঙ্গলের যোগাযোগ হয়েছে, তোমরা জানো। এবার ইস্ট বেঙ্গল কিন্তু অনেক দিন আগে মোহামেডানের একজন ইন্ডিয়ান প্লেয়ার, তার সঙ্গে কথাবার্তা বলেছিল, সেটা হচ্ছে ভানলাল জুডিকা। তো সেই জুইডিকার যদি আমরা কথা বলি, মোহামেডানের হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স, 27টা ম্যাচ খেলেছিল, সেখানে কিন্তু ওভারঅল তার পারফরমেন্সের দিকে তাকালে যথেষ্ট ভালো পারফরমেন্স এই প্লেয়ারের। এবার তার সাথে কিন্তু মোহামেডানের একটা এখনো সিজন চুক্তি ছিল 2026 সাল পর্যন্ত, কিন্তু তার স্যালারি ইস্যুর কারণে সে কন্ট্রাক্ট টার্মিনেট করে নেয়। ফ্রি প্লেয়ার হিসাবে সে অ্যাভেলেবেল ছিল। ইস্ট বেঙ্গল জাস্ট একটা প্রথমে কথা বলেছিল, তাকে একটা ছোট্ট ইনিশিয়াল অফার দিয়েছিল, কিন্তু সেই অফারে অন্তত এখনকার যা সিচুয়েশন তাতে সাইন জুইডিকা করবে না, এবং জুইডিকার পারফরমেন্স যেহেতু ভালো ছিল। তার পরবর্তী সময় রেসের মধ্যে আসে ওয়েং কোয়েল। তো সেখানে চেন্নাইন এফসির নাম জুড়ে ছিল, চেন্নাইন এফসি বেশ ভালোভাবে চাইছিল। এই মুহূর্তে যেরকমটা খবরাখবর রয়েছে, ওড়িশা এফসি কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তিতে এই ভানলাল জুইডিকাকে নেবার জন্য কথাবার্তা বলছে। অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চলে গেছে, এখনো অফিসিয়াল সিগনেচারের খবর আমাদের কাছে আসেনি। হয়তো সেই সিগনেচারের আপডেটও খুব তাড়াতাড়ি এসে যাবে, এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু ওড়িশা এফসির তরফ থেকে এসে যাবে। তো ইস্ট বেঙ্গল চেয়েছিল, তারপরে যাই হোক ইস্ট বেঙ্গল অন্য অপশানের দিকে মুভ করছে বলেই এই ডিলটার দিকে যাচ্ছে না। কিন্তু মোহামেডানের আরও এক ইন্ডিয়ান প্লেয়ারের দিকে ইস্ট বেঙ্গল নজর রেখেছে, সেটা হচ্ছে জো জোহালিয়ানা। তো আমরা যদি এই জো জোহালিয়ানার কথা বলি, সেও কিন্তু যথেষ্ট প্রমিসিং প্লেয়ার, মাত্র 26 বছর বয়স, রাইট ব্যাকে দারুণ অপশান, নর্থ ইস্টের জার্সি গায়ে এর আগে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া কিন্তু তার আই লিগে দুর্দান্ত রেকর্ড রয়েছে, গোল করতে পারে, উঠে এসে অ্যাটাকে সাহায্য করতে পারে, যথেষ্ট ভালো প্লেয়ার। এবং তার বর্তমান মার্কেট ভ্যালুও কিন্তু খুবই কম, মাত্র 60 লক্ষ টাকা তার মার্কেট ভ্যালু। তারও সাথে একটা সিজন কন্ট্রাক্ট রয়েছে। ইস্ট বেঙ্গল একটা ইনিশিয়াল ইনকোয়ারি করেছিল, এবার কিন্তু ট্রান্সফার ফি দিয়ে হলেও এই প্লেয়ারকে চাইবে, কিন্তু ট্রান্সফার ফি হয়তো বা এই প্লেয়ারের ক্ষেত্রেও লাগবে না, তারও ওই স্যালারি ইস্যু একই রকম প্রবলেম। সেও কিন্তু ফ্রি প্লেয়ার হিসাবে যে কোনো ক্লাবে মুভ করতে পারে, এবং সেই রাকিবের সাথে সেক্ষেত্রে জোহালিয়ানার কিন্তু একটা জুটি রাইট ব্যাকে ভালো হবে, এবং দুজনের মধ্যে কিন্তু একটা বেশ তুল্যমূল্য লড়াই হবে কে ফার্স্ট 11-এ জায়গা পায়। এছাড়া আরও বেশ কিছু প্লেয়ার নজরে রয়েছে, সেগুলো তোমাদের জানিয়েছিলাম, কিন্তু সেগুলো জাস্ট একটা ইনিশিয়াল ইনকোয়ারি। কিন্তু কথাবার্তা যদি কিছুটা হলেও ডেভেলপমেন্টের দিকে যাওয়া বলো, তো সেটা কিন্তু জোহালিয়ানার দিকে কিছুটা হলেও এগিয়েছে বলে শোনা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সিগনেচার হয়েছে হলে তো জানিয়ে দেবো, হয়নি। তো এইটুকু আপডেট রয়েছে এই প্লেয়ারদের নিয়ে। এরপর যদি আমরা একটুখানি সরাসরি চেন্নাইন এফসির দিকে তাকাই, তো চেন্নাই কিন্তু অনেক প্লেয়ারকে ছেড়েছে, তোমরা দেখেছো, অনেকগুলো বিদেশি প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ারকেও থ্যাংক ইউ পোস্ট জানিয়েছে। এবার কিন্তু চেন্নাইন এফসি থেকে আরও এক প্লেয়ার বেরিয়ে যেতে চলেছে, সেটা হচ্ছে ফারুক চৌধুরী। তো আমরা যদি ফারুক চৌধুরীর কথা বলি, যথেষ্ট প্রমিসিং প্লেয়ার, এবং ইন্ডিয়ান ফুটবলে দীর্ঘদিন ধরে যথেষ্ট ভালো করে আসছে। উইং বরাবর তার আক্রমণের গতি কিন্তু যথেষ্ট ভালো। শুরুতে আমরা তাকে দেখেছিলাম যে সে কেরালা ব্লাস্টার্সে খেলেছিল, সেখান থেকে জামশেদপুরে গিয়ে দারুণ পারফরমেন্স সেখানে জামশেদপুরে ছিল। চেন্নাইন এফসিতে আহামরি খুব ভালো যে পারফরমেন্স হয়েছে নয়, তো তবুও তাকে কিন্তু এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্স চাইছে, কারণ বিপিন সিংকে কেরালা ব্লাস্টার্স নিতে পারেনি, সেই ডিলটা ইস্ট বেঙ্গল ডান করেছে। তো লেফট উইংয়ে কিন্তু তারা এই ফারুক চৌধুরীকে চাইছে। রিসেন্ট টাইমে ফারুক চৌধুরী জাতীয় দলেও ডাক পেয়েছে, মোটামুটি একটা অ্যাভারেজ পারফরমেন্স ছিল, খুব খারাপও নয় খুব ভালোও নয়। তো দেখা যাক, কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে কেরালা ব্লাস্টার্সের, কিন্তু কেরালা অনেক প্লেয়ারের সঙ্গে কথা বললেও ডিল ডান করতে পারে না। তো দেখা যাক ফারুকের ডিলটা ডান হয় কিনা, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং এর সাথে সাথে আমরা যদি ইস্ট বেঙ্গলের একটুখানি গোলকিপিং কোচ নিয়ে কথা বলি, বেশ কিছুদিন ধরেই তোমাদের জানিয়েছিলাম সন্দীপ নন্দীকেই হয়তোবা নতুন গোলকিপার কোচ হিসাবে
আমরা পরের সিজনে দেখতে পাবো। অস্কারের সঙ্গে কিন্তু কোচিং স্টাফ হিসাবে সন্দীপ নন্দী নামটাই সব থেকে এগিয়ে ছিল। এই মুহূর্তে যেরকমটা আপডেট, সন্দীপ নন্দীকেই কিন্তু গোলকিপার কোচ হিসাবে পরের সিজনে আমরা আইএসএল এ ইস্টবেঙ্গলের কোচিং স্টাফ হিসাবে দেখতে পেতে চলেছি। তো এক্সপিরিয়েন্স কোচ, আই লিগে যথেষ্ট ভালো কাজ করেছে। ইস্টবেঙ্গল, মোহনবাগানে তার খেলার অভিজ্ঞতা, আইএসএল ও কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলার অভিজ্ঞতা। তো অভিজ্ঞ কোচকে দায়িত্ব দেওয়া হয়েছে, আশা করছি সে ভালো কোচিং করাবে। এবং গিলের সঙ্গে তার কিন্তু একটা পুরাতন যোগাযোগ রয়েছে, তো সেই ক্ষেত্রেও কিন্তু গিল অনেকটাই হেল্প পাবে তার কোচের কাছ থেকে। এবং আশা করছি পরের সিজনে গোলকিপাররাও আরো ভালো উন্নতি করবে তাদের পারফরমেন্স। ওভারঅল গোলকিপাররা খুব একটা যে খারাপ করেছে তাও নয়, তবু একটা ভালো অ্যাডিশন হয়েছে এটুকু বলা যায়। এবং এর সাথে সাথে আমরা যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, লাস্ট ইয়ারে ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন সাউল ক্রেসপোকে নিয়ে। তো ক্রেসপোকে নিয়ে যদি বলতেই হয়, তো ক্রেসপোর সাথে যেটা প্রধান সমস্যা, ইস্টবেঙ্গলের একটা সিজন এখনো কন্ট্রাক্টেড প্লেয়ার। এবং ইস্টবেঙ্গলের যে সমস্ত প্লেয়াররা বেশ ভালো স্যালারি পায় তার মধ্যে ডিমি প্রথম, সে কিন্তু যথেষ্ট ভালো স্যালারি পায়। এবং সাউল, সে কিন্তু ভালো স্যালারি পায়। ডিমির পরই কিন্তু সাউল, তারপরে তালাল ফালাল ছিল। তো যাই হোক, সাউলের ব্যাপারটা কিন্তু একটুখানি জটিল। অন্যান্য যে সমস্ত মাধির কথা বলো বা হিজাজির কথা বলো, তাদের বুঝিয়ে ব্যাপারটা হয়তো অনেকটা তাদের ছেড়ে দেওয়ার দিকে এগিয়ে গেছে, কিন্তু সাউলের ব্যাপারটা কিছুটা আলাদা। সাউল নিজে চাইছে থেকে যেতে, সে কন্টিনিউ করতে চাইছে, কিন্তু ম্যানেজমেন্ট তো খুব একটা রাজি নয়, কোচ তাকে রাখতে চাইছে না, সেই জায়গায় অন্য অপশান ভাবছে। কিন্তু সাউল নিজেও আবার কন্ট্রাক্ট টার্মিনেট করতে রাজি নয়। এই নিয়ে একটুখানি হয়তো সময় লাগবে। এর আগেও আমরা দেখেছিলাম এরকম অনেক ডিল ইস্টবেঙ্গল একদম শেষে গিয়ে সেই সমস্ত প্লেয়ারদের ছাড়ে। প্রতিদিনই তোমাদের প্রশ্ন থাকে যে তাহলে ইস্টবেঙ্গল কি করছে, সাউলকে কি রেখে দেওয়াই হবে, তাকে ছেড়ে দেওয়া হবে, কি আপডেট নতুন করে কিছু নেই। তাকে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনাই রয়েছে এবং তার জায়গাতে একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে আসা হবে, যে কিন্তু সেন্টার ব্যাক এবং সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার সিডিএম পজিশনে খেলতে পারে। সেরকম একজন স্প্যানিশ প্লেয়ারের সঙ্গেও কিন্তু কথাবার্তা চালাচ্ছে। তো সেক্ষেত্রে ডিফেন্সের ব্যাকআপ প্লাস মিডফিল্ডের ব্যাকআপ দেওয়ার জন্য কিন্তু সেরকম একজন বিদেশি প্লেয়ার আসার সম্ভাবনা অনেকটাই তৈরি হয়েছে। কিন্তু তার আগে ছাড়তে হবে সাউলকে, সেটা সময়ের সাপেক্ষ ব্যাপার। খুব তাড়াতাড়ি হবে বলে তো মনে হচ্ছে না। হয়ে গেলে তোমাদের সেটা জানিয়ে দেবো, কিন্তু এখনই হয়নি। এটুকু তোমাদের আপডেট শেয়ার করলাম। তো ব্যাস, এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল তোমাদের সঙ্গে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।